রাজ্যের ভোট অন অ্যাকাউন্ট বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা করে বৃদ্ধির কথা বলা হয়েছে। তারপরেই আসরে নেমে পড়েছে বিজেপি। রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হলে মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হবে বলে শোনা গিয়েছে একাধিক বিজেপি নেতার মুখে। এ প্রসঙ্গে বীরভূমের রামপুরহাটে এক সভায় শুভেন্দু অধিকারী বলেন, এপ্রিলের মধ্যে যদি বিজেপি সরকার হয় 1 মে 3000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে, আর মে মাসে যদি বিজেপি সরকার হয় 1 জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। তিনি আরও বলেন, 1,20,000-তে বাড়ি হয় না। যে বালি মমতা ব্যানার্জি আসার সময় 2000 টাকা ছিল, সেই বালি এখন তৃণমূলের চোরেদের জন্য 15,000 টাকায় কিনতে হয়। এই টাকায় বন্ধু বাড়ি হয় না। আমরা 1,20,000 সঙ্গে আরও টাকা দেব যাতে আপনার বাড়িটা তৈরি হয়। বিজেপি যেদিন আসবে পরের মাসেই বাড়ি প্রতি 80,000, প্রধানমন্ত্রী সূর্যঘর, সোলার প্লেট লেগে যাবে। ইলেকট্রিকের বিল দিতে হবে না বন্ধু। তো কি প্রতিশ্রুতি দিচ্ছেন শুভেন্দু অধিকারী, শুনুন। এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয় 1 মে 3000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে, আর মে মাসে যদি বিজেপির সরকার হয় 1 জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। শুধু মহিলাদের নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা, লোকপ্রসার শিল্পী ভাতা, সব ভাতার ক্ষেত্রেই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে যে কমিটমেন্ট ঘোষণা করবে সেটাই আমরা রাখব। 1,20,000-তে বাড়ি হয় না। এই যে বালি চোররা, কেষ্ট মন্ডল আর কাজল শেখের বাহিনী, বালি চোর, এখানে পাথর লুট হয়, এখানে কয়লা লুট হয়। পুলিশ আর তৃণমূলের লোকেরা অবৈধভাবে লুট করে। আপনারা জেনে রাখুন, বীরভূমে নকল ডিসিআর বন্ধ হবে, বালি বন্ধ হবে, পাথর বন্ধ হবে। এখানে আমরা কথা দিয়ে গেলাম, বীরভূমে সিন্ডিকেট রাজ, কাট মানি আমরা বন্ধ করব করব করব। 1,20,000-তে বাড়ি হয় না বন্ধু। যে বালি 2000 টাকা ছিল মমতা ব্যানার্জির আসার সময়, ওই বালি এখন তৃণমূলের চোরেদের জন্য 15,000 টাকায় কিনতে হয়। এই টাকায় বন্ধু বাড়ি হয় না। আমরা বিজেপি 1,20,000 সাথে আরো টাকা দেব যাতে আপনার বাড়িটা তৈরি হয়। বিজেপি যেদিন আসবে পরের মাসেই বাড়ি প্রতি 80,000, প্রধানমন্ত্রী সূর্য ঘর, সোলার প্লেট লেগে যাবে। ইলেকট্রিকের বিল দিতে হবে না বন্ধু। জল জীবন মিশনে নলে জল আমরা দেব, আর তৃণমূল হাজার হাজার কোটি টাকা খেয়ে নল আছে জল নাই। নল আছে, নল আছে, নল আছে, আমরা নলে জল দেব। 72 লক্ষ শৌচালয় দিয়েছে, পায়খানাও খেয়ে ফেলেছে। এই চোরদের পার্টি বালি, কয়লা, পাথর, গরু পাচার তো জেনেই গেছিলাম, পায়খানাও খাইয়ে না। তাই তৃণমূল কংগ্রেসকে টাটা বাই বাই করার সময় এসে গেছে। বীরভূম জেলার অধিকাংশ সিট না দিলে এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হবে কি করে? এত উন্নয়ন 21টা রাজ্যে হচ্ছে, আপনাদের কাছে আসবে কি করে? এইবারই প্রথম নয়, রাজ্যে বিজেপি সরকার হলে মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হবে বলে আগেও বলতে শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। তো বিরোধী দলনেতা এর আগে এ বিষয়ে কি বলেছেন একবার শুনে নিন। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম
3000 টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারি, কমবে না। শুধু বিরোধী দলনেতাই নন, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখেও কার্যত শোনা গিয়েছে এই একই প্রতিশ্রুতি। 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা বলেছেন শ্রমিকবাবু। শুনুন। 500 টাকায় কি হয়? 500 টাকা আমাদের তো ঘোষণা আছে আমরা 3000 টাকা দেবো। আমাদের অবস্থান হচ্ছে আমরা 3000 টাকা দেবো। লক্ষ্মীর ভাণ্ডারও দিতে হবে আর তার সঙ্গে সঙ্গে রাজ্যে বিনিয়োগ আনতে হবে। শ্রমিক ভট্টাচার্য আবার এটাও বললেন যে লক্ষ্মীর ভাণ্ডারও দিতে হবে, তার সঙ্গে সঙ্গে আবার রাজ্যে শিল্পও আনতে হবে। একদিকে শিল্পায়ন হবে, অন্যদিকে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারও দিতে হবে। মানে যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পকে চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে। যে লক্ষ্মীর ভাণ্ডারের বৃদ্ধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে এই ভোট অন অ্যাকাউন্ট বাজেটে, সেটা হলো 500 টাকা। 1500 টাকা সাধারণ ক্যাটাগরির যারা মহিলারা রয়েছেন তারা পাবেন, এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা যারা রয়েছেন তারা 1700 টাকা করে মাসে পাবেন। এবারে অলরেডি যে বিষয়ে আপনাদের বলছি পাওয়ার কথা, অলরেডি এই ফেব্রুয়ারি মাসের এই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। এবারে এই জায়গা থেকে বলা যায় যে এই টাকা দেওয়ার ক্ষেত্রে বা ভাতা দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু এক কদম এগিয়ে রয়েছে। সাধারণ মানুষ এবারে বিজেপির যে প্রতিশ্রুতি 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার, সেই প্রতিশ্রুতিতে বা সেই ভাতার প্রতিশ্রুতিতে তারা মজেন কিনা সেটা তো অবশ্যই ভোটের পরে রেজাল্টই আপনাদের সামনে বলতে পারবে। তবে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাতা, সেই ভাতা অনগোয়িং একটা প্রসেস চলছে। এবারে সেটা কিভাবে দেওয়া হচ্ছে না হচ্ছে সেটা অন্য বিষয়, কারণ সাধারণ মানুষ তো এটা দেখতে যাচ্ছেন না সেই ভাতা দিতে গিয়ে রাজ্যের সরকারকে কোন কোন জায়গা থেকে টাকা আনতে হচ্ছে, কোথা থেকে লোন করতে হচ্ছে, এসব তো দেখছেন না। সাধারণ মানুষ দেখছেন যে প্রত্যেক মাসে আমার ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকছে কিনা বা 1700 টাকা করে ঢুকছে কিনা। এইটা যখনই হয়ে যাচ্ছে তখন তাদের আর অন্য কোনো ব্যাপার নেই। কিন্তু সমস্যা হচ্ছে এই টাকার জোগান, এই ভাতার জন্য টাকা, এই টাকার জোগান করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বা রাজ্য সরকারকে লোন করতে হচ্ছে প্রচুর পরিমাণে, এবং এই লোন করার ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে এই বোঝা চাপছে আমার আপনার মতন সাধারণ মানুষের, এবং যে মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা নিচ্ছেন তাদের ঘাড়েও কিন্তু হাজার হাজার কোটি টাকার দেনা, সেই দেনা চাপছে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।